হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এই ব্যক্তি আজকের দিনে অনেকটা পজিটিভ রয়েছে ফ্রেন্ড, অনেকটা তাকে পজিটিভ মনে হচ্ছে এবং কোনো রিলেশনশিপের উপর পুরোপুরিভাবে এই ব্যক্তির ফোকাস রয়েছে। আগে যে মানুষটির সঙ্গে, অতীতে যে মানুষটির সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছে এবং হতে পারে হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যদি আনম্যারিডও হয় সেক্ষেত্রে, বা তুমিও আনম্যারিড হও তো সেক্ষেত্রে অতীতে মানুষটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এবং ম্যারিডও যদি হও তো সেক্ষেত্রেও অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আজকে এই ব্যক্তি প্রচুরভাবে মনে করছে এবং বোঝার চেষ্টা করছে যে তার জীবনে এই ঘটনাটা কেন ঘটলো, এই মানুষটা আমার জীবনে কতটা উপযুক্ত, রাখা উচিত নাকি তাকে ছেড়ে দেওয়া উচিত। এবং সে এটাও ভাবনা চিন্তা করছে যে তোমাকে যদি তার লাইফ পার্টনার হিসেবে পাশে রাখা যায় তাহলে কি প্রফিট তার লাইফে হতে পারে, হিসেব নিকেশ করছে। এই ব্যক্তি ক্যালকুলেশন করে হাঁটতে ভালোবাসে, এমনও হতে পারে, বা হয়তো সব জায়গাতে নিজের ফায়দা দেখে, এমনও হতে পারে। এই ব্যক্তি নিজের ফায়দা দেখতে ভালোবাসে। আজকেও ঠিক সেরকম 4 of Wands, সেই ব্যক্তি দেখতে পাচ্ছে যে এই মানুষটি যদি আমার লাইফে থাকে আমার প্রফিট কী হতে পারে, কী দিকগুলো আমার ব্যালেন্সে থাকতে পারে। তাই অতীতের এই মানুষটির উপরেই তাকিয়ে রয়েছে, হয়তো বর্তমান ভালো নয়, এমনও হতে পারে। আমি দেখব এই ব্যক্তির বর্তমান কী চলছে, তাই না? তাহলে জানা যাবে যে কেন এই ব্যক্তি অতীতের দিকে তাকিয়ে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি অতীতের দিকে কেন তাকিয়ে রয়েছে, তার বর্তমানটাই বা কী চলছে, বর্তমান কী চলছে তার। বর্তমান কোনো ব্যক্তির সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে এই মানুষটি এবং কেউ তাকে ছেড়ে চলে যাচ্ছে। যে ব্যক্তির সঙ্গে লাভ খেলেছিল এই ব্যক্তি, লাভার্স একটা কোয়ালিটি টাইম কাটিয়েছে, রিসেন্ট কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তি থেকেছে, হয়তো ফ্রেন্ড শুনতে খারাপ লাগবে বা আছে, এমনও হতে পারে। তোমার প্রিয় মানুষটি কোনো থার্ড পার্টি, এ লাভার্স, এ কিন্তু কোনো ফ্যামিলি বা আদার্স কোনো ইস্যু নয়, এ লাভার্স যার কাছে বর্তমান রয়েছে, রিলেশনশিপে রয়েছে, কি অন্য কাউকে বিয়ে করেছে, তাহলে আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য। তার কাছে কোয়ালিটি টাইম কাটিয়েছে, ঘোরাফেরা হয়েছে, প্রচুরভাবে সময় কিন্তু তার সঙ্গে কাটিয়েছে, আজকে ওই ব্যক্তি ছেড়ে চলে যাচ্ছে, তার ডিটাচ মনে হচ্ছে। এই তোমার প্রিয় মানুষটিকে একটা মাঝপথে ছেড়ে চলে যাচ্ছে, তার জন্যই ব্যক্তির অতীতকে আবার ফিরে দেখা। অবশ্যই সে ডেভিল কোনো ব্যক্তি, যে তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাচ্ছে সে কোনো ডেভিল ব্যক্তি। তার সঙ্গে একটা টাওয়ার হচ্ছে, বিচ্ছেদ, হ্যাঁ না ফ্রেন্ড? একের পর এক কার্ডগুলো খুব সুন্দরভাবে এসেছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড। যে লাভার্স, হ্যাঁ না, যার সঙ্গে লাভ কেয়ার প্রচুর দেখিয়েছে বা কাটিয়েছে সময়, এ তোমার প্রিয় মানুষটি আনম্যারিড হতে পারে, ম্যারিডও হতে পারে, হয়তো অন্য কাউকে বিয়ে করেছে সেক্ষেত্রেও হতে পারে। সেই ব্যক্তি ছেড়ে চলে যাচ্ছে একটা রাস্তায়, সে ডেভিল ব্যক্তি, অবশ্যই দুজনের মধ্যে বিচ্ছেদ। তার জন্য এই ব্যক্তি পিছু ফিরে দেখছে। যে কেন এই ব্যক্তি পিছু ফিরে দেখছে এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে বর্তমান সিচুয়েশান কিন্তু খুব কঠিন। সে দেখতেই পাচ্ছে যে আর তো কেউ নেই আমার কাছে অপশান, এবার তাহলে ব্যাক স্টেপ নেওয়া যাক এবং পেছনে যে মানুষকে আমি ছেড়ে চলে এসেছি সেই মানুষটি কেমন আছে তার দিকে দেখা যাক, যদি একবার আশ্রয় দেয়, হ্যাঁ না। তোমার প্রিয় মানুষটি এই জন্য এত হিসেব নিকেশ করছে যে এক জায়গায় তো ইনভেস্ট করে কিছুই পেল না, আর একজনকে কিছুই না দিয়ে সে প্রচুর ইনভেস্ট করেছে, তাহলে ওই জায়গায় যদি কিছু করা যায় তাহলে অনেক কিছু পাওয়া যেতে পারে, হ্যাঁ না। তো তার জন্যই ব্যক্তি পিছু ফিরে দেখছে, নিজের প্রফিটের জন্য, নিজের ফায়দার জন্য এই ব্যক্তি আবার পুনরায় দেখছে। আমি দেখব যে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন ছিল, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে যে এই ব্যক্তি কেন পিছন ফিরে দেখছে এত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল। অবশ্যই তোমরা অনেকে কাপল
হ্যাপি ফ্যামিলি, তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ যারা রিডিং দেখছো আজকে, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তোমাদের অনেক বাচ্চা রয়েছে, 1, 2, 3টে হতেও পারে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখো, তোমরা অনেকে ফিজিক্যাল ইন্টিমেটও হয়েছো, মানে এই ব্যক্তিকে পুরোপুরি সমর্পণ করে দিয়েছো যে এই ব্যক্তির সঙ্গে আর বিয়ে হবে, বা এই ব্যক্তি তোমাকে গোপনে বিয়েও করেছে। অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে, মানে তুমি এই ব্যক্তিকেই ধরে নিয়েছো যে এই ব্যক্তি আমার জীবনের সব কিছু। সেই জন্যেই তোমাদের একটা সময় খুব ভালো ছিল, কাটিয়েছিলে দুজনে, ভরসা বিশ্বাস সব কিছু ছিল, সম্পর্কও যথেষ্ট ভালো ছিল তোমাদের, বা এইরকম একটা পয়েন্টে চলে এসেছিল। অবশ্যই তোমার দুজনে কিন্তু খুব ভালো সময় কাটিয়েছো, অনেক স্বপ্নও আছে তোমাদের। এবং একটা টাইমে এসে এই ব্যক্তি গায়েব হয়ে যায়, নিজেকে লুকিয়ে নেয় বা নিজের আসল রূপ দেখায়, যেই ব্যক্তি কতটা নিষ্ক্রিয় এই সম্পর্কের জন্য। কারণ এই ব্যক্তি অন্য কোথাও টাইম দিত, অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখেছে, এবং তুমি বারবার এই সম্পর্ককে ব্যালেন্স করার চেষ্টা করেছো। তোমাদের সম্পর্ক এই ব্যক্তি তোমার ম্যারিড আনম্যারিড যে কোনো হতে পারে, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, বা হচ্ছে তুমি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও হতে পারে। একটা টাইম খুব সুন্দর তোমাদের কেটেছে, খুব সুন্দর কেটেছে। হঠাৎ করে ব্যক্তি গায়েব হয়ে যায়, তুমি বুঝতেই পারোনি যে মানুষটা কেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল এইভাবে। চেঞ্জ কিন্তু একদম হঠাৎ, ধীরে ধীরে চেঞ্জ হয়নি, হঠাৎ করে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে মানুষটি। আর সেক্ষেত্রে তুমি জানতে পারো যে এই ব্যক্তি অন্য কোথাও সময় কাটাচ্ছে, এবং তুমি বারবার এই সম্পর্কে ব্যালেন্স আনার চেষ্টা করেছো, বারবার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করেছো, অপেক্ষা করেছো যে অবস্থার বদল আজ নয় কাল হবে, কিন্তু এই মানুষটি অন্য কাউকে নিয়ে চলে যায়। অনেকের ক্ষেত্রে পরের দিকে জানতে পারো যে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বা রিলেশনশিপেই চলে গিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে তোমাকে বাদ দিয়ে একদম চলে গিয়েছে রিলেশনশিপে, ডিভোর্স দিয়ে দিয়েছে, কিংবা সম্পর্ক ব্রেক করে দিয়েছে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে, কিংবা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, বা আগে বিয়ে করেছিল তোমাকে জানায়নি কিছু না, পরের দিকে তোমাকে বলেছে যে সে অন্য কাউকে বিয়ে করছে, সে তার বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফ, তার কাছে সে চলে যায়। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই ব্যক্তি চলে যায় পুরোপুরি, আর তুমি দিনরাত স্বপ্ন দেখে গেছো এই অবস্থার বদল আজ নয় কাল হবে। কারণ এই ব্যক্তি প্রথমের দিকে এই রকম দিনটি তোমাকে দেখিয়েছিল, যেটা তোমার মন আজও ভুলতে পারেনি, আর তার জন্য এই ব্যক্তি সিনারিগুলো ঘটাতে তার সুবিধা হয়েছে। এই ব্যক্তির টাইম কাটিয়েছে অন্য কোথাও, তোমার সঙ্গে যেমন এ করেছিল, হঠাৎ গায়েব হয়ে গিয়ে অন্য কোথাও, এবং তুমি ব্যালেন্স করে যাও এবং অপেক্ষা করো যে আজ নয় কাল অবস্থার অবশ্যই বদল হবে। এবং এই মানুষটি তত সময়ে অন্য কাউকে নিয়ে অলরেডি কেটে পড়ে, এবং তুমি একা হয়ে যাও। এখন তুমি সেলফ লাভে রয়েছো, পজিটিভ রয়েছো, নিজেকে স্ট্রং করতে পেরেছো, অনেকখানি নিজেকে বদলে ফেলেছো। আর তুমি এখন মনে করো এই সম্পর্ক কোনো কার্মিক সম্পর্ক। তোমরা অনেকে ভাবো এই সম্পর্ক কোনো কার্মিক সম্পর্ক, তার না হলে এমন কিছু হবে না, এমন কিছু ঘটাতে কেউ পারবে না। যদি এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকে, বা এই ব্যক্তি তোমার সোলমেট হয় বা টুইন ফ্লেম হয়, তো এত পেন দেওয়া সম্ভব নয়, হ্যাঁ না? কিন্তু কোথাও না কোথাও মনের ভেতরে আজও আশা তোমার কিন্তু শেষ হয়ে যায়নি, এখনও আছে, ধিক ধিক করে হলেও জ্বলছে যে ব্যক্তি ব্যাক করবে আজ নয় কাল। এই আশাটা নিয়ে তুমি রয়েছো। থার্ড পার্টি রিলেটেড বিষয় প্রচুর পেন পেয়েছো, তুমি প্রচুর কেঁদেছো। সে টাইমটা তোমার পার হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে ডার্ক নাইট অফ দ্য সোল অলরেডি পেরিয়ে চলে এসেছো। অলরেডি 8 মাস, 7 মাস, 6 মাস, 5 মাস, এই মাসগুলো প্রচুর পরিমাণে চাপে ছিলে। 8 মাসের পর হয়তো ধীরে ধীরে তুমি নিজেকে অনেকখানি পরিবর্তন করতে পেরেছো। 8 মাসের পর, তার আগের পর্যন্ত 4 পর্যন্ত, মানে 8 থেকে 4 পিছিয়ে যাও, মানে 4, 5, 6, 7, 8 এই মাসগুলোতে তোমার কিন্তু প্রচুর চাপ ছিল। বর্তমান অনেকটা তুমি নিজেকে হিল করতে পেরেছো, এখন পুনরায় নিজেকে রিকভার করছো। যে যা হওয়ার হয়ে গিয়েছে, আমি আমার কর্ম নিয়ে, আমার সোল পারপাস, লাইফ পারপাস কি, আমার নিজের লাইফ নিয়ে আমি ব্যস্ত থাকবো। তুমি পুরোপুরি সেখানে নিজেকে অনেকখানি ব্যস্ত করে নিয়েছো। বর্তমান এই সিচুয়েশানে রয়েছো তুমি, আর সম্পর্ক এই জায়গা থেকে এই সিচুয়েশান পর্যন্ত এসেছে। এই ব্যক্তি পুনরায় এই জন্য দেখছে, কারণ সে জানে যে তুমি অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির মানুষ। তোমার সঙ্গে অন্যায়টা একটা বড় মাপের করা হয়েছে, তার জন্য পিছু ফিরে দেখছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবছে আজকের দিনে, কেন বারবার পিছু ফিরে দেখছে, তোমাকে নিয়ে কী ভাবছে, আবার পুনরায় এসে তোমাকে ইমপ্রেস করতে চায়। এই ব্যক্তি পুনরায় তোমাকে ইমপ্রেস করাতে চায়, গভীরভাবে ভাবে তোমাকে নিয়ে আজকাল একান্তে। কারণ এই ব্যক্তির দিল মানে এক প্রকার হয় না যে টুকরো টুকরো করে দিয়েছে কোনো থার্ড পার্টি। তোমাকে দেখছে তুমি হাই ফ্রিস্ট্রেস হয়ে রয়েছো, সেলফ লাভে স্ট্রং রয়েছো, আর এই ব্যক্তিকে পাত্তা দেবে না, এলেই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। তার জন্য এই ব্যক্তির ভয় হচ্ছে, তাকিয়ে রয়েছে, গভীরভাবে ভাবে আর তোমাকে কিন্তু ইমপ্রেস করাতে চায়। আজকে এই ধরনের মানসিকতা নিয়ে ব্যক্তি তাকিয়ে আছে তোমার দিকে, এই জন্য অতীতকে এতভাবে দেখছে এই মানুষটি। দেখাটা স্বাভাবিক, দেখাটা স্বাভাবিক, দেখতে থাকো দেখতে থাকো। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তির ভয় হচ্ছে যে তুমি হয়তো ঝামেলা অনেক ক্রিয়েট করবে, অথবা এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে বিশাল ফাইট হচ্ছে। আমি এটা একটু ক্লিয়ার করে দিই ফ্রেন্ড, দুরকম এনার্জি আসতে পারে। এটা আদতে কীটা হচ্ছে, যে তোমাকে নিয়ে ভয় নাকি থার্ড পার্টির সঙ্গে ফাইট। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে 5 of Wands কার্ড কেন এসছে, যে এরকম সিচুয়েশান কেন এলো, কিসের জন্য কারণ, জাস্টিস, অবশ্যই থার্ড পার্টির সঙ্গে অবশ্যই এই ব্যক্তি তোমাকে এক সাইডে রেখে অন্য কাউকে নিয়ে বড্ড মজবস্তি করেছিল, সেই জায়গাতে ব্যক্তি সোর্সের ঘা পেয়েছে এবং জাস্টিস চাইছে ওই জায়গায়। অন্যায় তার মনে হচ্ছে যে থার্ড পার্টি তার সঙ্গে অন্যায় করেছে, তার জন্যে এই যে ফাইট হচ্ছে বর্তমান থার্ড পার্টির সঙ্গে রয়েছে, ফাইটটা কিন্তু থার্ড পার্টির সঙ্গে, তোমার সঙ্গে নয় ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে ফাইট হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। আবার জাস্টিস রিটার্ন করছে, হতে পারে ফ্রেন্ড জাস্টিস নিজেই আজকে ঈশ্বর আল্লাহর কাছে অপরাধী ও জাস্টিস ডিমান্ড করতে পারে। হয়তো এখন কত কিছুই হয় না, তাই না ফ্রেন্ড, তো হতেই পারে অপরাধী ও জাস্টিস ডিমান্ড করে। যে অপরাধের শিকার হয়েছে সে যে কী বলবে সেটাই সে খুঁজে পাবে না। যাই হোক, আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে। এই ব্যক্তি এটাই তো করেছিল, ঘ্যাম প্রচুর, এক প্রকার হয় না যে অহংকার, হ্যাঁ, একটা জেদ রাগ নিয়ে কেউ তোমার পিছু পিছু দৌড়াচ্ছে, আমাকে বাহাও দিচ্ছে, হ্যাঁ না, এই জিনিসটা ইগো বুস্ট হয়ে থাকতো এই ব্যক্তির। তুমি যে ব্যক্তিকে প্রেম ভালোবাসা দেখাতে, তার মনে হতো যে সে বিশাল কিছু ব্যক্তি, তুমি তার পিছে পড়ে রয়েছে। হয়তো তোমাকে এই কথাটা 2-1 শুনিয়েছে, কেন তুমি আমার পিছু পড়ে রয়েছ, কেন আমাকে বিরক্ত করছো। এত পরিমাণে এই ব্যক্তি নিজেকে অহংকারী বা কারিনী এরকম হয়তো ভাবতো এই ব্যক্তি নিজেকে, এবং আজকের দিনে সে দেখতে পাচ্ছে অন্য কেউ তার সাথে করেছে। আজকে পুরো ভাবনা থার্ড পার্টির সঙ্গে আর তোমার দিকে তাকিয়ে থাকা, অবশ্যই 10 of Swords থার্ড পার্টির সঙ্গে, পুরো থার্ড পার্টির সিনারি আজ তোমার দিকে তাকিয়ে থাকার পেছনে কারণ থার্ড পার্টি। একবার এই ব্যক্তি ঘাড়কে ঘুরিয়ে চলে গিয়েছিল থার্ড পার্টির দিকে, থার্ড পার্টি লাথি মেরে ঘাড়কে এইভাবে ঘুরিয়ে দিয়েছে যে যাও তুমি তোমার রাস্তায়, তুমি আমার দিকে কেন। এই যে ঘাড় ঘুরিয়ে দিয়েছে 10 of Swords ঘা দিয়ে, হ্যাঁ না, এই ব্যক্তি প্রচুর ছিল, তুমি শুধু প্রোভাইড করে যেতে, এই মানুষটিকে প্রোভাইড করে যেতে, সম্পর্কটা ভালো হয়ে যাক। তোমাদের অনেকের ফ্যামিলি রয়েছে, অনেকের বাচ্চা রয়েছে, তাদের ফিউচারের কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে অনেক কিছু তুমি চেষ্টা করেছো মানুষটাকে নিয়ে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সম্পর্কটাকে ঠিক করার জন্য। আর এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিন্দাস। লাইফ তো বিশাল কিছু ব্যাপার, একটাই তো জীবন, কত কিছু করতে হবে, তাই না। আর আজকে 10 of Swords ঘা খাচ্ছে, আর থার্ড পার্টি তাড়াচ্ছে, তাকে তাড়িয়ে দিচ্ছে। তার জন্য এই ব্যক্তি পিছু ফিরে দেখছে যে সেই মানুষটা গেল কোথায়, কারণ ওই মানুষটা বিনা এই মুহূর্তে আর কোথায় যাবে, কোনো রাস্তা নেই আর, এমন হয়তো সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে। আমি দেখবো চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকে সকালে। চার্মস কি বলছে ফ্রেন্ড, সবসময় এই টাইমটা একটু খারাপ চলবে ফ্রেন্ড, এখন অবশ্যই একটু খারাপ চলবে, কর্মার সাল খারাপ তো চলবে, শেষের দিকে তো ধোলাই দেবেই, কিছু করার নেই। এবং এই ব্যক্তির এখন পর্যন্ত আজকের সকালে হাল তো খুব খারাপ, কোনো ড্রিমই নেই। আর এই ব্যক্তি ঈশ্বর আল্লাহ বিমুখ রয়েছে। আজকের সকালে কিন্তু এই ব্যক্তি পুরোপুরি নিজের উপর,
কেউ সহায়তা করার মতো ব্যক্তি কেউ নেই তোমার প্রিয় মানুষটির কাছে এই মুহূর্তে। তার জন্যে একটাই অপশান খোলা, তুমি ইমোশনাল মানুষ, সৎ মানুষ, ক্ষমা করে দিতে পারো। তার জন্যই ব্যক্তি তোমার দিকে দেখছে। আর কোনো রাস্তা নেই, ব্যক্তির সব রাস্তা বন্ধ রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি ইমপ্রেস করাতে যায় তোমাকে, দূর থেকে যে দেখছে না তোমাকে, পুনরায় এই ব্যক্তি মনকে গলাতে চায়। সে জানে কোথায় কি অ্যাকশান নিলে তুমি সহজে এই ব্যক্তিকে ক্ষমা করে দেবে। তার জন্য এই ব্যক্তি দেখছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে। তুমি কি করে বুঝবে যে এই ব্যক্তি এমন অবস্থায় রয়েছে? ড্রিমে দেখতে পাবে সব থেকে বেশি। ড্রিমে দেখতে পাবে। ড্রিমে যদি কোনো কিছু হয়তো ফোন করছে, মেসেজ করছে, কিংবা সামনে দেখতে পাচ্ছ কিছু বলছে, সেটাকে ডিকোড করো। এতেই তুমি এই ব্যক্তির হাল তুমি বুঝতে পেরে যাবে। ড্রিমে তুমি পেয়ে যাবে সব থেকে বেশি আশপাশের ঘটনা বলি, বা হয়তো এমন কোনো ভিডিও পপ আপ হলো যেটা তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে, কোনো না কোনো ঘটনা বলি যেটা তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে, সেটাকে ডিকোড করো, তাহলে এই ব্যক্তির হালচাল বুঝতে পেরে যাবে। ইমপ্রেস করাতে চাই। এই ব্যক্তি চলে গিয়েছিল থার্ড পার্টিতে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টি, এই ব্যক্তি না ফ্রেন্ড নিজের থেকে গিয়েছে। থার্ড পার্টি যে এসে হাইজ্যাক করে নিয়ে পালিয়েছে এমন নয়। এই ব্যক্তি নিজেই ছুটে গিয়েছে, থার্ড পার্টিকে নিজেই মানিয়েছে, সম্পর্কে গিয়েছে এই ব্যক্তি। বা যে বিয়েও করেছে না, সেটাও তার নিজের ইচ্ছেতে। এখানে কেউ জোর জবরদস্তি ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে এমন নয়। এইভাবে কারোর উপর জোর জবরদস্তি করা যায় না, অন্তত 2024 সালে। তো এই ব্যক্তি কিন্তু তেমনটাই কিন্তু সে হয়তো ভাবছে এরকম যে অসহায় হয়ে সে বিয়ে করে নিয়েছে, বাড়ির চাপে বিয়ে করে নিয়েছে, এমন এসব কিছুই নয়। এসব কিছুই নয়, ব্যক্তি নিজের থেকে গিয়েছে। হয়তো তোমাকে বলে গিয়েছে যাওয়ার সময় যে আমার কোনো উপায় নেই, আমার কিছু করার নেই। এসব কিছুই নয়, এসব কিছুই নয়। পারলে মানুষ টাইমও তো নিতে পারে, যে যখন রাস্তার কিছু পেলো না তো সময় নিয়ে নেবে, এমনও তো করতে পারে, তাই না? যাই হোক, তো এই ব্যক্তি জাস্টিস চাইছে। সেই ব্যক্তি যে থার্ড পার্টি তার সঙ্গে এই ধরনের ফালতু কিছু করে দিয়েছে, তার মনে হচ্ছে যে অন্যায় করেছে, তার কাছে জাস্টিস চায়। কারণ ওই ব্যক্তি নিজেই পিছু পিছু গিয়েছিল থার্ড পার্টির কাছে। অবশ্যই ফ্রেন্ড, এই তোমার দুজনে কোয়ালিটি টাইম, তোমার মনে হয় যে সময় তোমার পাশে ছিল এই মানুষটি এবং তুমি প্রচুর প্রোভাইড করেছো, ইগনোর করে যেত, তার সত্ত্বেও ওই দিনগুলোকেই তোমার ভালো লাগতো। যে মানুষটি তো কমসে কম পাশে ছিল, আজও তুমি ওই দিনগুলোকে মনে করো। থার্ড পার্টি বিন্দাস রয়েছে, নিশ্চিন্তে থাকো। থার্ড পার্টি বিন্দাস রয়েছে, ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরাচ্ছে তার লাইফ থেকে। আমি দেখো ফ্রেন্ড তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি এখন এমন একটি মাইন্ডে রয়েছে যে ব্যক্তিকে তুমি ইগনোর করে দেবে, যে সরিয়ে দিতে চাও। অবশ্যই তুমি ধরে নিয়েছো এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে, তো ওই ব্যক্তি চলে যাক, আমার কোনো অসুবিধা নেই, তুমি তোমার পাওয়ারে একদম। এইটাই এসেছিল না ফ্রেন্ড, যে তুমি তোমার পাওয়ারে রয়েছো, তুমি কুইনের পাওয়ারে রয়েছো, কিংয়ের পাওয়ারে রয়েছো। তুমি জানো এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে এবং হয়তো কিছুটা তুমি বুঝতে পেরেছো। হয়তো আনব্লক ছিল, মানে ব্লক ছিল, এখন আনব্লক করেছে। ফোন মেসেজ হয়তো হয়নি, ক্রেভিং হচ্ছে প্রচুর, ড্রিমে দেখতে পাচ্ছ, রিইউনিয়নের অনেক সাইন দেখতে পাচ্ছ, কিন্তু মানুষটির কোনো গতিবিধি পরিবর্তন দেখতে পাচ্ছ না। তো অবশ্যই বাইরে অ্যাকশান আলাদা বিষয়, ভেতরের বিষয়টা আলাদা, তাই না? এই ব্যক্তির কাছে তুমি আর যেতে চাও না, তুমি দূর থেকে দেখছো এই ব্যক্তি নিজের থেকে আসুক। এবং হয়তো রিসেন্ট দূর থেকে ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে, এমনও হতে পারে। এবং তুমি চাও এই ব্যক্তির সঙ্গে পুনরায় ভালোভাবে সম্পর্ক ঠিক করে নিতে, হ্যাপি ফ্যামিলি। আবার তুমি চাও যে মানুষটা শুরুতেই যেটা সে করেছিল, পুনরায় সে সম্পর্ক ঠিক হয়ে যাক। পুনরায় তুমি চাইছো ওই জায়গাতে। আজও তুমি আশা করো এই মানুষটিকে যে ফিরে আসবে, আজ নয় কাল। থার্ড পার্টিতে গিয়েছে, কার্মিক কোনো রিলেশনশিপ শিক্ষা পেয়ে ফিরবে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজকের সকালে তোমাকে কি বলতে চায়। পুনরায় এই ব্যক্তি খাটতে চায়, তার কাছে মনে হচ্ছে এই সম্পর্ক আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি তোমার উপরে নজর রেখেছে, তুমি শিওর থাকো। সে নিজেও বলছে যে সে নজর রেখেছে তোমার উপরে। নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তি? নেক্সট অ্যাকশান দুটো কার্ড এসেছে। এই ব্যক্তি যে ইগনোর করে সে
তো আলাদা করে দিয়েছিল এই সম্পর্ক, দুজনে তোমরা আলাদা হয়ে গিয়েছিলে, ব্রেকআপ করে নিয়েছিল। সে কিন্তু তোমাকে মানাবে, আসবে, নেক্সট অ্যাকশান সে জানে যে তুমি তাড়াবে, কিন্তু তার সাথে ওই ব্যক্তি ফিরবে। তুমি শিওর থাকো ব্যক্তির সামনে থেকে, হয়তো অনেকের ক্ষেত্রে ফোন মেসেজের দ্বারা হলেও আসবেই আসবে এই ব্যক্তি, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি এই রকম চাপ থেকে বেরিয়ে যাও। প্রচুর নেগেটিভ ইমোশন রয়েছে তোমার মন মস্তিষ্কে, যেগুলো অকারণেই পেন দেয় তোমাকে ফ্রেন্ড। এই জায়গা থেকে নিজেকে বের করে নাও, পজিটিভ থাকো, সব ভালো হবে। দুশ্চিন্তা করো না, সব ভালো হবে, চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? ঈশ্বর আল্লাহ কি প্ল্যান করে রাখে সেই জানে, এবং পরে তুমি দেখতে পাবে যা হয়েছে ভালো হয়েছে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে এয়ার, আর্থ। এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি ছিল, সম্পর্ক খুব দুর্দান্ত ছিল। এই ব্যক্তি নিজের অনভিজ্ঞতার জন্য আদার্স মানুষের কাছে যাওয়ার জন্য সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে, আবার চাইছে দুজনে আমরা এক হয়ে যাই। এই ব্যক্তি আবারও সেই তার জন্য পিছু ফিরে দেখা ফ্রেন্ড, লাস্টেও একই রকম তোমার জন্য মেসেজ যে এই ব্যক্তি পুনরায় সম্পর্ককে ঠিক করে নিতে চায়। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।